হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি পাঁচমুড়া রাধাকৃষ্ণের মন্দিরে, যা ছোট বৃন্দাবন নামে পরিচিতি। তো আমরা বাংলা থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা রাস্তাতে যাচ্ছি। বাংলা থেকে সোজা চলে গেলাম গোবিন্দপুরে। গোবিন্দপুর থেকে বাঁ দিকে দেখে তারপরে আমরা যাব পাঁচমুড়া। আমরা বিবর্দা রোড ধরে সোজা চলে গেলাম। রাস্তা খুব সুন্দর, চারিদিকে বন, ওয়েদারও খুব সুন্দর ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি বিবর্দা মেন রোড ধরে। তারপরে আমরা প্রকৃতির সৌন্দর্য রূপ দেখতে দেখতে এগিয়ে চললাম। এসে পৌঁছালাম শিবডাঙ্গা মোড়ে। তো আমাদের খিদে পেয়ে গেছিল, তাই শিবডাঙ্গা মোড়ে দাঁড়িয়ে কিছু নাস্তা করে নিলাম। দেখতে পাচ্ছেন শিবডাঙ্গা মোড়। এখান থেকে আমরা ডান দিকে বেঁকে সোজা বেরিয়ে যাব। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা প্রায় অনেক রাস্তা চলে এসেছি। আজ রাস্তাটা খুব ফাঁকা ছিল আর ওয়েদারটা খুব সুন্দর ছিল, তার জন্য গাড়ি চালাতে কোনো অসুবিধা হয়নি। প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 100 মিটার। দেখতে পাচ্ছেন চূড়া মন্দিরের প্রায় আমরা পৌঁছে গেছি। সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এই দেখুন, এটা হচ্ছে কৃষ্ণ মন্দির, পাঁচমুড়া কৃষ্ণ মন্দির, ছোট বৃন্দাবন। তো আমি প্রায় পৌঁছে গেছি। এখানে আমি গাড়ি স্ট্যান্ড করে এরপর আমরা ভিতর দিকে যাব আর আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে মন্দিরটা তুলে ধরবো। দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, মোটামুটি লোক ভালো এসেছে। এই যে মন্দিরটা, খুব সুন্দর একটা মন্দির। রোডের সাইডে একদম সামনে রোড, গাড়ি রাখারও কোনো প্রবলেম নেই। গাড়ি পার্কিং করার জন্য ভালো একটা জায়গা আছে। এরপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব।
মন্দিরের বাইরেটা ভালোভাবে একটা ভিডিও বানিয়ে নিলাম। যখন এত দূর এসেছি ভিডিও তো করতেই হবে। এরপর আমি মেন গেট দিয়ে সোজা ভিতরে চলে গেলাম। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট। সোজা ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি খুব সুন্দর একটা জায়গা। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে চলে এসেছি। যে মন্দিরের যে নকশা বা কাজ খুব সুন্দর লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে রাধা কৃষ্ণর যে একটা স্ট্যাচু করা আছে, এটা অটোমেটিক ঘুরে। আজ হালকা বৃষ্টি হচ্ছে বলে কারেন্ট বন্ধ করা আছে। খুব সুন্দর একটা করেছে এটা রাধা কৃষ্ণের মন্দির। তারপরে আমি এখানে একটা ভিডিও বানিয়ে এই দেখতে পাচ্ছেন প্রচন্ড বড় শিব ঠাকুরের মূর্তি করেছে, অনেক বড়। দূর থেকে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় একটা শিব ঠাকুরের মূর্তি, সম্ভবত এটা পাথরের মূর্তি। খুব সুন্দর করেছে দেখুন। এরপরে আমি মন্দিরের যে মেন অংশ তার ভিতরে যাব। তার আগে আমি বাইরেটা ভালোভাবে ক্যামেরা করে ভিডিও বানিয়ে নিলাম। এরপরে আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে ভিতরের অংশ মন্দিরের। খুব সুন্দর একটা মন্দির। এখানে খুব সুন্দর ভাবে কাজ করা আছে। ছবি রাধা কৃষ্ণের যে ছবি সবকিছু আছে, খুব সুন্দর নকশা করা আছে দেখতে পাচ্ছেন। দেখুন আপনারা সবাই। দারুণ জায়গা। এখানে মোটামুটি লোক ভালো এসেছে। আমি এখানে একটা ছবি তুলবো। রাধা কৃষ্ণের ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর নকশা করা আছে এখানে। এটা মন্দিরের ভিতরের অংশ। খুব সুন্দর একটা জায়গা। আসুন আপনারাও দেখে যান।
বাসুদেব রাধাকৃষ্ণ মন্দিরে আছি। এই যে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ মন্দির, চলে এসছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এদিকে একটা ফাঁকা জায়গা আছে, এখানে সম্ভবত কোনো কারখানার কাজ হচ্ছে। এখানে খাওয়া দাওয়া করার জন্য 50 টাকা করে নেয়, তবে খুব সুন্দর খাওয়ায়, খুব সুন্দর রান্না করেছিল। এদিকে পাচ্ছেন টেবিল, খাওয়ার জায়গা, খুব সুন্দর একটা জায়গা করেছে। এখানে প্রচুর লোক খাওয়া দাওয়া করে, প্রায় একসঙ্গে 700-800 জন খাওয়া দাওয়া করবে এখানে।